ইমাম সাহেব যদি নিজেকে ইমানদার দাবি করেন কোনো সিগারেট খুলে জানাজার নামাজ পড়াবেন না, আর আপনারাও যদি নিজেদেরকে ইমানদার দাবি করেন কোনো সিগারেট খোর, জর্দাখোর, গুলখোর, তামাকখোর, মদখোর জানাজার নামাজে পিছনে অংশগ্রহণ করবেন না। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? এদের লজ্জা হওয়া দরকার, এদের শরম হওয়া দরকার। এর সন্তানেরা এদের বাবার কাছ থেকে সিগারেট খাওয়া শিখে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া! বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয়। আরে নির্লজ্জ জাতি! আজকে মেয়েরাও এই মাদকের সাথে জড়িত হয়ে প্রায় 30% বাংলাদেশে যত নারী আছে তার মধ্যে 30% নারী আজকে সিগারেট অর্থাৎ মাদকের সাথে জড়িত। তারা মাদক দ্রব্য তো সেবন করে করে বাড়ে গিয়ে, এবং তারা এই সিগারেটের নেশায় জর্জরিত। এই গাইবান্ধা থেকে আপনার মেয়েটাকে পাঠিয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য, উত্তরা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য। সেখানে যায়, সেখানে আর একটা ছেলের সাথে লিভ টুগেদার করে, আরো প্রকাশ্যে রাস্তার ধারে বসে বসে সিগারেট টানে। আপনি চাচা 10 টাকা দামে সিগারেট খান, আর তারা 100 টাকা 200 টাকা দামে সিগারেট খায়। আর আপনি এখান থেকে উপার্জন করে মাঠে চাষ করে, দেখা যাচ্ছে মাছ ধরে, ফসল ফলিয়ে, চাষাবাদ করে আপনি দেখা যাচ্ছে কত কষ্ট করে আপনার ছেলেটার জন্য, মেয়েটার জন্য টাকা পাঠান, আর তারা এগুলার সাথে জড়িত হয়ে যায়। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি দেখেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনি মিল পাবেন।